আল্লাহ রাসূল 1 মাস ইতিকাফ করছেন, মসজিদের ভিতরে ছিলেন 1 মাস। এরপরে জিবরাইল আয়েশা বলছেন প্রথম দশকে নাই। আল্লাহর রাসূল তারপরে 20 দিন ইতিকাফ করছেন। আবার জিবরাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় দশকের ভিতরও নাই। আল্লাহর রাসূল শেষ দশকের ভিতরে ইতিকাফ করলেন। আর জিবরাইলকে বললেন, ভাই আমাকে তুমি শবে কদরটা একটু সহজ করে দাও, কোন সময় শবে কদর হতে পারে? বলে আল্লাহর রাসূল এই কথা বলার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর তালাশ করার জন্য। সুবহানাল্লাহ। কোন রাত্রিতে? বেজর রাত্রিতে তালাশ করার জন্য। বেজর রাত্র কয়টা বলেন? 5টা। কয়টা? 5টা বেজর রাত্রি তালাশ করার জন্য। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন যে তোমরা বেজর রাতে তালাশ করো। আবার আল্লাহ রাসূলকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, কিন্তু 2 সাহাবীর ঝগড়ার কারণে আল্লাহ রাসূল বলে যে নাসিতু, এটা আমি ভুলে গেছি গা। তাইলে শেষ দশকের বেজর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দান করছেন? শবে কদর। শবে কদরটা কি? বলে শবে কদর, ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শবে কদরের রাত্রিতে আমার কোরআন শ্রেষ্ঠ কালাম আমি ওই রাত্রিতে নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো পুরস্কার দিয়েছেন কি? সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করছে, আবার সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে কি করছে? দান করছে। এই সর্বশ্রেষ্ঠ কিতাব দান করার কারণে রমজান মাসে নাযিল হয়েছে। রমজান মাসের দাম কি করছে? বাইরে গেছে। রমজান মাসের শবে কদরের রাত্রে নাযিল হয়েছে, এই জন্য শবে কদরের দাম বাড়ছে না কমছে বলেন? বাইরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি একটা গাড়ি কিনলেন, আপনার বন্ধু আসার পরে বলে, বন্ধু ভালোই তো হইছে। এখন বন্ধু বলতেছে, তুমি জানো গাড়িটার দাম কত? তুমি জানো আমার গাড়িটার দাম কত? এটা মানে কি গাড়িটাকে খুব একটা মূল্যায়ন করার জন্যই তো কথাটা বলা হয়েছে নাকি? তুমি তো জানোই না আমার গাড়ির দাম কত, আমার বাড়িটার দাম কত। বলে দাম কত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, হে দুনিয়ার মানুষ, তোমরা লাইলাতুল কদর এটার দাম কত জানো? বলে দাম কিরকম হবে? বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্র ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরের সওয়াব তার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। হিসাব করে দেখা হয়েছে 83 বছর, 83 বছর লাগাতার কেউ যদি ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে এই সওয়াব দিবে। শবে কদরের এক রাত্রে ইবাদত করলে যে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কত বছর ভাই? 83 বছর। তাহলে আমি আপনি কয়জনে 83 বছর হায়াত পাই? আর আমার কতটা শবে কদর পাইছি এটাকে আমি জানি বলেন? বেজর রাত্রিতে আপনি ইবাদত শুরু করছেন, 27 রাত্রিতে এসে পুরো মসজিদ ভরপুর করে দিলেন, কিন্তু দেখা গেল 27 রাত্র শবে কদর হইল না, 21 রাত্রে চলে গেছে, আবার 23 রাত্রে চলে গেছে। আপনি 21 রাত্রে ইবাদত করলেন, 23 রাত্রে চলে গেছে। তাইলে আপনি পাইছেন কি পান নাই এটার কোনো সঠিক তথ্য আপনার কাছে নাই। কিন্তু বড় দামি কথা হলো আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি রমজানের শেষ দশকে মসজিদের মধ্যে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে শবে কদরের সওয়াব লেখা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার আমলনামায় কি দিয়ে দিবে? শবে কদরের সওয়াব লেখা দিবে। এই আল্লাহর বান্দা মসজিদের ভিতরে আয়েশা যদি ঘুমায়া থাকে,
এই 10 দিনের ভিতরে যদি সে বিছনা ফালাইয়া ঘুমাইয়া থাকে, ইবাদত আমল নাও করে, আল্লাহর রাসূলের হাদিস হইল তার উপর দিয়া সবে কদর যাবে, তাকে ফালাইয়া যাবে না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় জুমার নামাজ 2026 সালের দ্বিতীয় জুমা, রমজান মাসের আজকে রহমতের নবম দিন। কতদিন? নবম দিন। রহমতের আর একদিন বাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারককে 3টি ভাগ করছে। কয়টি ভাগ বলেন? 3টি ভাগ। রহমত, মাগফিরাত আর নাজাত, জাহান্নাম থেকে নাজাত, 3টি ভাগ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রথম ভাগেই আবার একটি জুমার নামাজ আমরা পেলাম। আমরা যারা উপস্থিত হতে পেরেছি কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই পবিত্র রমজানুল মুবারকের হক আদায় করে আমরা রমজানকে বিদায় দিতে পারি। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। মানুষও 3 শ্রেণীর। কিছু মানুষ আছে যাদের জীবনে গুনাহ নাই, হইল সামান্য সগীরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের প্রথম থেকে তাদের উপরে আল্লাহ পাকের রহমত নাযিল হইতে থাকে। আর কিছু শ্রেণীর আছে, গুনাহ আছে, নেকও আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ভাগে তাদের গুনাহ খাতাগুলি মাফ করে দ্বিতীয় ভাগ থেকে তাদের উপরে আল্লাহ পাকের বরকত নাযিল হতে থাকে। আবার কিছু লোক আছে এমন গুনাহগার যে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশকের ভিতরে তাদেরকে সুযোগ দেয়। যেরকম বিভিন্ন দেশের সরকার মাঝে মধ্যে এলান করে দেয় যে এই মাসের এত তারিখের ভিতরে যদি অস্ত্র জমা দাও, তোমাকে কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে। ক্ষমা ঘোষণা, সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনও এই পবিত্র রমজানুল মুবারকে যারা অপরাধী আছেন, অপরাধীকে 3 ভাগে বিভক্ত করে তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন যে তোমাদেরকে 3টা ভাগে বিভক্ত করলাম, এখনো সময় আছে। পবিত্র রমজানুল মুবারকের এই সময়ের ভিতরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করো। আল্লাহ বলেন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বড় মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। রাসূলের মায়ার অভাব আছে কি বলেন? শিশু বাচ্চার জন্য রহমত, বৃদ্ধ মানুষের জন্য রহমত, এমনকি আল্লাহর নবী পশু পাখিদের জন্য রহমত। উম্মতের জন্য এত মায়া, এত দয়া, মেরাজে পর্যন্ত গিয়া উম্মতকে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে সালাম জানাইছে, কিন্তু আল্লাহর রাসূল সেই কথাটাকে টেনে নিয়ে বলেন আলা ইবাদিনা সলিহিন, আল্লাহ আমার নেককার বান্দাদের উপর আপনি রহমত বর্ষিত করুন। এত মায়ার নবী, এত দয়ার নবী, তায়েফের ভিতরে আল্লাহর রাসূলকে এত মারা হলো, সমস্ত শরীরকে রক্তে রঞ্জিত করে দিল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন এই তায়েফের মাটিটাকে আমি উল্টায় দিব, চিরজীবনের জন্য তাদেরকে আমি ধ্বংস করে দিব, আপনি শুধু অনুমতি দেন,
তারা যেই কাজ আপনার সাথে করছে মাফের উপযুক্ত না। এতভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর আল্লাহর রাসূল বলে তাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। তারা যদি অপরাধ করে থাকে কিন্তু তাদের আওলাদ পর্যন্তর ভিতরে হয়তোবা মুসলমান হতে পারে। এত মায়ার নবী, এত দয়ার নবী হওয়ার পর উম্মতের জন্য কখনো বদদুয়া করে না। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় আশ্চর্যের বিষয়, এই রমজানুল মুবারকের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, 3টা প্রস্তাব করলেন। এর ভিতরে একটা প্রস্তাব হলো এই ব্যক্তি রমজানুল মুবারক পাইয়া তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করতে না পারল, তার উপরে যেন আল্লাহ পাকের লানত বর্ষিত হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আর আল্লাহর রাসূল সাথে সাথে কি বললেন? আমিন বলছেন। ওরা আশ্চর্য কথা, যেই রাসূল একটা পশু পাখির জন্য রহমত, কখনো বদদুয়া করে না, কিন্তু এই রমজান মাসের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব নিয়ে আসছেন। আর আল্লাহর রাসূল মিম্বরে বসে বললেন, এই রমজানুল মুবারক পায়া যারা জীবনের গুনাহ খাতাগুলি মাফ করতে না পারে তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। বলছে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহর রাসূল বলছে কি? আমিন। আরে ভাই, কথাটা কত বড় কঠিন, কত গভীর কথা। যে রাসূল উম্মতের জন্য এত মায়া, কিন্তু সেই রাসূল উম্মতের জন্য বদদুয়া করে। তাহলে বোঝা গেল এই রমজানটা কত বড় দামি, এই রমজানুল মুবারক কত বড় দামি। এই রমজানের জন্য আল্লাহর রাসূল 2 মাস আগের থেকে তৈরি নিছেন, প্রস্তুতি নিছেন। এই রমজানুল মুবারকের প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে দোয়া কবুল হয়। ইফতারের সময় বান্দার দোয়া কবুল হয়। আল্লাহর রাসূল বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা আনন্দ? যারা রোজা রাখে তাদের জন্য আনন্দ, যারা রোজা রাখে না তাদের জন্য আনন্দ আছে নাকি বলেন? তারা যদিও সারাদিন খাইছে, এরপরে ইফতারের সময় মানুষের সাথে বসলো, তাদের দিলের মধ্যে আনন্দ আছে নাকি? আনন্দ নাই। অর্থাৎ রোজাদারের জন্য আল্লাহ তাআলা এমন একটি খুশি, এমন একটা আনন্দ দিয়েছেন, যে আনন্দটা যারা রোজা রাখে তারাই বুঝে। একটু পানি দিয়ে ইফতারি করেন, একটা খেজুর দিয়ে ইফতারি করেন, যেটা দিয়ে ইফতারি করেন, যে রোজা রাখছে সে বুঝে এই সময়টা কত বড় আনন্দ। আর পৃথিবীর ভিতরে বিশ্বের সবচেয়ে উত্তম জায়গা হলো মক্কা মদিনা। যারা গেছে রমজানে তারা বুঝে, কল্পনাই করা যায় না। আপনি মোবাইলে চার্জ দিয়ে দেখেন, রমজান মাসে তারা যে কত মেহমানদারি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত মেহমানদারি। আর এই মেহমানদারির কারণে আল্লাহ তাআলা এমন দেওয়া দিতেছে যে পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম খাবার থাকলে মক্কা মদিনাতেই আছে, কোনো সন্দেহ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহর রাসূলের দোয়া। কাজী যারা রমজানে রোজা রাখে তাদের জন্য হলো এত বড় আনন্দ। আল্লাহর রাসূল হাদিসটা একটা অংশ দুনিয়ার জমিনে রাখছেন, আর একটা অংশ আখিরাতের ভিতরে রাখছেন। এই হাদিসের মধ্যে বড় হিকমত রয়ে গেছে। অর্থাৎ যারা রোজা রাখে দুনিয়ার জমিনে তাদের আনন্দ, ইফতারের সময় দোয়াও কবুল হয়ে থাকে।
আর তৃতীয় আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে জান্নাতে যখন সাক্ষাৎ হবে তখন যে বান্দা কি আনন্দ অনুভব করবে এটা বোঝানোই যাবে না। তাহলে বোঝা গেল যে যারা রোজা রাখে তারা দুনিয়ার জমিনে রোজা রাখলো, এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে তাদের সাথে সাক্ষাৎ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের কথা এরকম নাকি বলেন? যেহেতু বলছে দুনিয়ার মধ্যে একটা আনন্দ আর আরেকটা আনন্দ কোথায়? আখিরাতের ভিতরে। তাহলে বোঝা গেল রোজাদারকে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই রোজাদারের জন্য সমুদ্রের মাছ থেকে নিয়া গর্তের পিপিলিকা পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করে, আয় আল্লাহ এই রোজাদারদেরকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। তাদের কি ফায়দা, তাদের কি লাভ? কিন্তু হাদিস শরীফে আছে সাগরের ভিতরে, নদীর ভিতরে যত মাছগুলি আছে মাছগুলি পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য 5টা পুরস্কার দিয়েছেন। একটা পুরস্কার হলো রোজাদারের মুখের বদবু, এই গ্যারান্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়ে বড় দামি। মানুষ সারাদিন না খেয়ে থাকলে মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ আসে, নারী বড়ি থেকে যে একটা দুর্গন্ধ, এটা আমি আর আপনি পছন্দ করি না, কিন্তু কে পছন্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন কেন পছন্দ করেন? আমার হুকুমে বান্দা রোজা রাখতেছে, আমাকে মহব্বত করে, আমিও বান্দাকে মহব্বত করি। কারো সাথে যদি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, কারো যদি সে আপনজন থাকে, বলে তার একবার নাকের ময়লাটা পর্যন্ত তার কাছে আপন, পুরান কাপড়টাও তার কাছে আপন। আপনার সন্তান যদি পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, অন্য মানুষের কাছে এটা বড় খারাপ লাগে, কিন্তু আপনার সন্তান মহব্বত থাকার কারণে এই পায়খানা প্রস্রাব নিজে হাতে ধরতেছেন, আপনার কাছে খারাপ লাগে না। কথা ঠিক কিনা? কেন খারাপ লাগে না? আপনার মহব্বতের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রোজা রাখে এই রোজাদারের মুখের গ্রানটা, বদবুটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কেন প্রিয়? আমার হুকুম তারা পালন করতেছে, আমার খাস বান্দা, আমিও তাদেরকে মহব্বত করি, তারাও আমাকে মহব্বত করে, এই জন্য তাদের মুখের এই দুর্গন্ধটাও আমার কাছে প্রিয়। কিন্তু এই জন্য কি আপনি ব্রাশ করা বাদ দিয়ে রাখবেন নাকি? কি বলেন? আবার অনেকের কাছেই যাওয়া যায় না, নামাজ পড়তে আসে তার কাছেই দাঁড়ানো যায় না, মুখে এত দুর্গন্ধ। এই দুর্গন্ধের কথা বলা হয়েছে না যে আপনি এক সপ্তাহ পর্যন্ত দাঁত মাজবেন না আর দাঁতের দিকে পচা গন্ধ আইব, এইটা না। ওইটা হইল মানুষ সারাদিন না খেয়ে থাকলে যে ভিতরের থেকে একটা দুর্গন্ধ আছে, সেটার কথা বলা হয়েছে। মেসওয়াক করা সুন্নাত। কেউ যদি মেসওয়াক করে, ব্রাশ না মেসওয়াকের আদত যদি কারো থাকে, তাহলে অনেক ফজিলতের ভিতরে শেষ ফজিলতটা হলো ঈমানের সহিত তার মরণ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের সহিত মরণ হবে? ঈমানের সহিত তার মৃত্যু হবে। যদি কেউ গাছের ছাল দিয়া, ডাল দিয়ে যদি কেউ মেসওয়াক করে, আল্লাহর রাসূলের সুন্নতরা আদায় করে, তাহলে সে ঈমানের সহিত মরণ হবে। ব্রাশ দিয়ে করলে হবে না, ব্রাশ দিয়ে করলে দাঁত পরিষ্কার হবে, কিন্তু সুন্নত কি হবে না? আদায় হবে। ব্রাশ করেন, পাশাপাশি 20 টাকা 30 টাকা দিয়ে মেসওয়াক পাওয়া যায়, কিনা এটা ব্যবহার করেন, আল্লাহর রাসূলের সুন্নত আদায় হবে, বরকত হবে। এই রমজান মাস আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মেডিকেলের ব্যবস্থা করছে। একটা রোগী যদি অসুস্থ হয়, গায়ের মধ্যে যদি ফোড়া হয়, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা কইরা বলতেছে যে আপনার গায়ের মধ্যে যেই ফোড়া, এটা যদি অপারেশন না করেন যেই কোনো মুহূর্তে এটা ক্যান্সার হয়ে যাইতে পারে।
যেই কোনো মুহূর্তে জাহান্নামী হয়ে যাইতে পারে। কাজে আপনার শরীরের মধ্যে, আত্মার মধ্যে, রূহের মধ্যে যে রোগ হইয়া রয়েছে, এই রোগের চিকিৎসা করতে হলে ওই মেডিকেলের ভিতরে 1 মাস ভর্তি হইয়া থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোর্স নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন। এমবিবিএস ডাক্তার বইলা দিলেন, এই যেই রোগ হয়েছে, এই ফোড়াটা যদি অপারেশন করা না হয় যেই কোনো মুহূর্তে ক্যান্সার হবে। বলে কি করতে হবে? বাড়ি ছেড়ে দিয়া মেডিকেলের ভিতরে ভর্তি হইতে হবে। বলে মেডিকেলের মধ্যে ভর্তি হওয়ার পরে যেই জায়গার মধ্যে ঘুম হয় না, খাওয়ার ভালো ব্যবস্থা নাই, গোসলের ভালো ব্যবস্থা নাই, কিছুক্ষণ পরে ডাক্তার আসে, আসার পরে ট্রিটমেন্ট দেয়। এই ওষুধগুলা 3 বেলা আপনি খাবেন। আর ডাক্তার আসার কারণে আমি জানি এই ডাক্তার আমার কাছে আসে, সে আমাকে ফাড়বে, সে আমাকে চিরবে, সে আমাকে কষ্ট দিবে। এইগুলা জানার পরও তার বীজের 1000 টাকা কইরা আমরা দেই কিনা? দেই কিনা, কি বলেন? এই ফোড়ার অপারেশন করতে হইলে 20,000 টাকা লাগবে। আমি জানি অপারেশন করবে, আমার গাল ছিঁড়বে, কষ্ট দিবে। তারপরও আমার বড় একটা আশা আর ভরসা হইল যে সে যদি আমার চিকিৎসাটা করে তাইলে 20,000 টাকা গেলে কি হবে? আমি পরিপূর্ণ সুস্থ হইয়া যাইব। ঠিক কিনা বলেন? আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। এই জন্য ডাক্তারের কাছে জানার পরও তাকে টাকা দিয়া, তাকে পয়সা দিয়া তার কাছে আমি থাকতেছি। সে একটা ডোজ লেখা দিল, সকালে, দুপুরে, রাত্রে 8 ঘন্টা পরে পরে আপনার এই ওষুধটা খাইতে হবে। বলে ডাক্তারের এই প্রেসক্রিপশনের মাধ্যমে আমি চিকিৎসা করার পরে কিছুদিন পরে আল্লাহু আকবার, আমি সুস্থ হয়ে গেলাম, ভালো হয়ে গেলাম। এখন রিলিজ দিয়া দিল, দেওয়ার পরে আরো একটা লেখা দিল যে বাড়িতে গিয়েও আপনি এই ওষুধগুলা খাইলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার শরীরের মধ্যে কি রোগ আছে, কি বিমারি আছে। এই শরীরের বিমারি, এই রোগকে সুস্থ করার জন্য রাসূলের মাধ্যমে বইলা দিলেন, এ বান্দারা, রমজানের 1টি মাস তুমি মেডিকেলে ভর্তি হইতে হবে। এই 1টি মাস মেডিকেলে ভর্তি হইলে তোমার সারাদিন খাওয়া যাবে না, যত বড় পিপাসাই লাগুক না কেন তুমি পানি পান করতে পারবা না, স্ত্রীর কাছে যাইতে পারবা না। আল্লাহু আকবার। যদি এই কাজগুলি 1টি মাস তুমি করো, আরো কিছু ওষুধ লেখা দিলেন যে এরকম ভাবে যখন সেহরির সময় তোমার উঠতে হবে, এই সময়ের ভিতরে 2-4 রাকাত নামাজ আদায় করতে হবে। এই সেহরির ডোজ যদি তুমি খাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের যত অসুখ আছে আমি আল্লাহ ভালো করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোগকে ভালো করে দিব। এখন আমার অ্যান্টিবায়োটিক ওষুধ যদি আমি 1 দিন খাই, 3 দিন না খাই, তাহলে আমার রোগ ভালো হবে নাকি বলেন? ভালো হবে। ডাক্তার বলছে যে অনুযায়ী আপনি মসজিদের ভিতরে, রুমের ভিতরে এসি লাগাইছেন, এসি দরজা জানালা সব বন্ধ, কিন্তু একটা জানালা খুলে রাখছেন। একটা জানালা যদি খুলে রাখেন, এই রুমের ভিতরে কি ঠান্ডা হবে? কি বলেন? ঠান্ডা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলছেন, আল্লাহর রাসূল যেইভাবে বলছেন, এইভাবে যদি কেউ পবিত্র রমজানুল মুবারক হক আদায় করতে পারে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তুমি একবারে সুস্থ হয়ে গেলা, তোমাকে রিলিজ পত্র দিয়ে দিল। এই রিলিজ পত্রের নাম হলো তুমি মুত্তাকিন হয়ে গেলা। জোরে বলি সুবহানাল্লাহ। মুত্তাকিনের রিলিজ পত্র নিয়া, কাগজ নিয়ে তুমি বের হইলা, তোমার একটা সার্টিফিকেট হয়ে গেল। এই সার্টিফিকেট দ্বারা তুমি জান্নাতের ভিতরে চলে যাইতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের মেডিকেলের ভিতরে
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভর্তি করেছেন। আমরা রোজা রাখছি, কিন্তু এই রোজার ভিতরে অনেক সমস্যা ভুল ত্রুটি আমাদের হইতেছে। বেশিরভাগই গীবত শিকায়াত। এটা তো আমাদের বড় ব্যাধি হয়ে গেছে, রোগ হয়ে গেছে, গীবত শিকায়াত করা। একজন আরেকজনের বদনাম আমরা করতে থাকি, দোকানপাটে বসলেই বদনাম করি, গীবত শিকায়াত করি। এই গীবত শিকায়াত যদি কারো করি, তাহলে আপনার নেক আমলগুলি তার পাল্লায় নিয়ে গেল, আর তার বদ আমলগুলি আপনার আমলের ভিতরে চলে আসলো। কোনো ফায়দা হইল না, কোনো লাভ হইল না। এই জন্য ভাই গীবত শিকায়াত থেকে আমি কি করি? হেফাজত থাকি। গীবত শিকায়াত আমরা করব না। মিথ্যা কথা আগেও হারাম, রমজান মাসও হারাম। হারাম মাল দিয়ে কখনো ইফতার করার চেষ্টা করব না। অনেকেই বাহ, ইফতারি দেখলে কত আইটেম টেবিলের ভিতরে, অভাব নাই, কিন্তু এগুলা সব হারাম পয়সার, সুদের পয়সার, ঘুষের পয়সার টাকা দিয়া ইফতারি আয়োজন করছেন। আর একটা আল্লাহর বান্দা রিস্কা চালাইয়া সাদা পানি লইয়া ইফতারি করার জন্য বসছে। বলেন এই সাদা পানির দাম বেশি, হালাল টাকা দিয়া সাদা পানি নিয়া সে ইফতারি করার জন্য বসছে, এটার দাম বেশি না আমরা 100 পদের খাবার তৈরি কইরা হারাম টাকা দিয়া ইফতারি করতেছেন, সেটার দাম বেশি? বলেন পানির দাম বেশি। পানির দাম আল্লাহ তাআলার কাছে। এই জন্য হালাল রিজিকের মাধ্যমে আমি এই পবিত্র রমজানুল মুবারকের যদি ইফতারি সেহরি খাইতে পারি, অবশ্যই আমার শরীরের ভিতরে যে রোগ আছে, যে ব্যাধি আছে, আলহামদুলিল্লাহ সেই রোগ আমাদের কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আল্লাহ পাকের শুকর, আমাদের মসজিদে কালকে একজন মুসল্লি আইছিলেন। আয়েশা বলতেছে, জামনগর মসজিদে তো মাশাআল্লাহ তারাবির নামাজ 20 রাকাতে পুরা মসজিদে ভরপুর। আমি কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মুসল্লি অনেক ভালো। আসলেই আমার অনেক ভালো লাগে, যেহেতু বেশিরভাগই নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুরের মানুষ আপনারা। আমরা ইস্তেমার ময়দানে মাঠেও দেখছি যে ইস্তেমার মাঠে যে হুজুররা যে বয়ান করে, সামনের লোকগুলোই ওই এলাকারই বেশি, কারণ এরা লড়াচড়া কম করে, দীর্ঘ সময় বয়ান আলোচনা শোনে। তো যেই কথাগুলি বলা হয়, যেহেতু বেশিরভাগ আল্লাহ রাসূল যে দাওয়াত দিচ্ছেন, গরিব মিসকিন অসহায়ের কাছে রাসূল বেশি গেছেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল প্রথম দাওয়াতগুলি ছিল গরিব, অসহায়, মিসকিন, আর তারা এমন ভাবে মানছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এরকম বড় বড় সাহাবী যারা হয়েছে, গরিব অসহায় মিসকিনদের ভিতরে হয়েছে। এই জন্য গরিব যারা আছে, মধ্যবিত্ত যারা আছে, তারাই বেশিরভাগ কথাগুলি শোনার চেষ্টা করে। পরশুদিন আমি মাগরিবের পরে বলছিলাম যে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে 12 রাকাত 12 বছর নফলের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথম দিন মোটামুটি 20 জনের মতো মনে হয়েছে। দ্বিতীয় দিন এই কথাটা বললাম, পুরা মসজিদেই আল্লাহ পাকের শুকর আওয়াবিন নামাজ পড়ে গেছে। এটা ভালো না খারাপ, কি বলেন? আর আমি ছোট হুজুর হইতে পারি, মসজিদ ছোট হইতে পারে, কথাগুলা কি কোরআন হাদিসের বাইরে বলছি, কি বলেন? অনেকে মনে করে জায়গা হুজুর, এটা হুজুরের আমল, হুজুরের আবের আছে, হের কাম কি হয় নামাজ পড়ো। আরে ভাই, আল্লাহ তাআলা কি আমার উপরেই ফরজ করছে? টুপি মাথায় কি আমিই দিব? পাঞ্জাবি কি আমিই গাও দিব? আপনাদের জন্য এটা দেয় নাই। এই জন্য ভাই আমলটা করার চেষ্টা করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বয়ান, আপনারা যারা ঘুমাইছেন, জাগনা হন, এই কথাটা আমার শুনতে হবে। আল্লাহু আকবার। এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু স্পেশাল ইবাদত দিয়েছেন, যেটা অন্য নবীর উম্মতদেরকে দেওয়া হয় না। এই উম্মতের জন্য একটা মাস দিয়েছেন, স্পেশাল মাস, এটা হলো রমজান মাস। এই উম্মতের জন্য একটা রাত্র দান করছেন, স্পেশাল রাত্র, এটা হলো শবে কদরের রাত্র। এই উম্মতের জন্য একটা দিন দান করছেন, এটা হলো জুমার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা অন্য উম্মতকে দান করা হয় নাই। এই বান্দাকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য যে আল্লাহ তাআলা কত কৌশল অবলম্বন করতেছে বলাই যায় না। সূরা ফাতিহা লাগাই রাখছেন আমাদের সাথে সাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন,
আল্লাহ আপনার কাছে মাপ চাই, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, এটা কে শিখাইছে? আল্লাহ তাআলা শিখাইছে। এই রমজানুল মুবারকে আল্লাহ রাসূল একটা সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। দ্বিতীয় হিজরিতে যখন রোজা ফরজ হয়, এই রমজানের রোজা ফরজ হওয়ার পরেই আল্লাহ তাআলা শবে কদর নামে একটা রাতের সুসংবাদ আল্লাহ রাসূলকে দিয়েছেন। শবে কদর আল্লাহর রাসূল প্রথম বলা হয়েছে রমজানের ভিতরে আল্লাহ তাআলা শবে কদর দিয়েছেন। তাকে শবে কদর দিয়া তারপর আল্লাহ তাআলা যাবে। তাহলে কত বড় ফজিলত, কত বড় মর্তবা যে রমজানের শেষ দশকের ভিতরে যদি কেউ ইতিকাফ করে, নিশ্চিত কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, সে শবে কদরের ফজিলত, শবে কদরের বরকত নিশ্চিত সে পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে বলা হয়েছে হাদিস শরীফ আছে যে এই শবে কদর যে ইতিকাফ করলো তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যাবে। এক খন্দক হলো জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, 500-1500 বছরের রাস্তা। যেই ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে তার থেকে 1500 বছরের রাস্তা জাহান্নাম দূরে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইতিকাফের আরো সুসংবাদ হলো যেই ব্যক্তি রমজানের শেষ দশকের ভিতরে ইতিকাফ করবে, আপনি লক্ষ টাকা খরচ করে হজ করছেন, উমরা করছেন, এটা কবুল হয়েছে কিনা আপনি জানেন না, কিন্তু রমজানের শেষ দশকের ভিতরে যদি কেউ ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন 2টা হজ, 2টা কবুলি উমরার সওয়াব তার আমলনামার ভিতরে লেখা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কি বলতাম, বলেন আর কি বলবো? কি ফজিলত বললে, কিভাবে আপনাদেরকে বললে, আপনাদেরকে কিভাবে তেল, সরষা তেল মাখলে আপনারা রাজি হবেন রমজানের শেষ 10 দিন ইতিকাফ করার জন্য। আমাদের অবস্থা হলো রমজানের শেষ 10-এর ভিতরে যত কাজ কাম আছে, যত মার্কেট আছে, যত আমার বেচা কিনা আছে, সব বেচা কিনা হইল শেষ দশকের ভিতরে। এই সময়ের ভিতরে আল্লাহ আমাকে বরকত দিয়েছেন। আপনি দোকানে যান, বাজারে যান, এদেরকে জিজ্ঞাসা করেন, ইফতারি করার সময় পায় না এরা, বেচার জন্য ইফতারি করার সময় পায় না। আপনি এক রাত্র কি আপনি 83 বছরের এই বেচা কিনা হবে? কি বলেন? এক রাত্রে কেউ 20 বছরের বেচা কিনা করতে পারবে? কিন্তু আল্লাহ রাসূল তো বলে যে ইতিকাফ করলে এক রাত্রে 83 বছরের সওয়াব তার আমলনামার ভিতরে দেওয়া হবে। আমাকে যদি বলে কেউ আইসা যে ভাই আপনার টাকা পয়সা লাগবে না, আপনাকে কক্সবাজার নিয়ে দেবো 1 সপ্তাহের জন্য, 10 দিনের জন্য, খাবার দাবার সব আমি দেবো, যত কাজ কাম থাকুক ওপিট সাইডে হইল, আরে ভাই ফিরি পাইছি তো যাই না। কিন্তু যদি ইতিকাফের কথা বলা হয়, আপনার বহুত কাজ, আপনার অমুক জায়গায় যাইতে হবে, এটা যাইতে হবে, সেটা যাইতে হবে, পুলিশে দইরা জেলখানার ভিতরে নিলে 3 মাস পর্যন্ত দেখা যায়, কোনো সমস্যা নাই, ফ্যামিলি চলে, বাড়িঘর চলে, সবকিছু চলে, আপনার ভাড়া উঠানের লোক আছে, সব চলে। কিন্তু 10 দিন জোর জবরদস্তি কইরা আল্লাহর বান্দা করে মসজিদে বসানো যায় না। ভাই কেন? সমস্যাটা কি বলেন? আপনার জীবনে আপনি বলেন যে আল্লাহর রাসূল রমজানের রোজার পর থেকে নিয়া জীবনে, আমার কথা কি শুনতেছেন আপনারা না ঘুমান? রমজান যেদিন থেকে ফরজ হয়েছে এদিন থেকে মরণের আগ পর্যন্ত আল্লাহর রাসূল ইতিকাফ কি করে নাই? ছাড়ে নাই। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর রাসূল তো জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়ে নাই, তুমি কি ইতিকাফ ছাড়ছো না রইছ? আমি জবাব দেওয়া দেবো যে আমি জীবনে কোনোদিন ইতিকাফ করিই নাই। কি বলেন? জীবনে কোনোদিন করিই নাই, আল্লাহ রাসূল ছাড়েই নাই, আর আমি কি করি নাই? করিই নাই। আপনি কত ধরনের অজুহাত দিবেন? আপনি রাষ্ট্র চালাইতেছেন, দেশ চালাইতেছেন, আরে ভাই দেশ তো চালাইছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল কি প্রেসিডেন্ট ছিলেন না? কি বলেন? আল্লাহ রাসূল প্রধানমন্ত্রী ছিলেন কিনা? আপনি মনে করতেছেন যে আপনি ইমাম,
ইমামতি আমার করতে হবে, বিশাল বড় দায়িত্ব। আল্লাহ রাসূল কি মসজিদের ইমাম ছিলেন নাকি বলেন? ছিলেন কিনা? আল্লাহ রাসূল, আপনার স্ত্রী একজন, আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী ছিল, দায়িত্ব আছে কিনা? আপনি কয়জনের দায়িত্ব নেন? আল্লাহ রাসূল সমস্ত উম্মতের জিম্মাদারের দায়িত্ব। দৈনিক এদিক থেকে যুদ্ধের খবর আসে, ওদিক থেকে যুদ্ধের খবর আসে, ওদিকে মুসলমানদেরকে হত্যা করে ফেলেছে, ওদিক দিয়ে শত্রু আসতেছে। এত কিছু ঝামেলা থাকার পরও আল্লাহর রাসূল জীবনের কোনদিন ইতিকাফ ছাড়েন নাই। আর আমরা সামান্য একটু অজুহাত দিয়া আমরা ইতিকাফকে ছেড়ে দেই। আবার এমন অবস্থা, অনেক মসজিদে আছে একটা লোক পাওয়া যায় না, বুড়া টোরা কিছু লোক দইরা, যেগুলা মনে করেন একবারে সার্ভিস শেষ, এগুলা দইরা টাইন না হেসরাইয়া ঘরের ভিতরে বেজাল করে পেশাল পারে। বুড়া মানুষ তো পেশাল পারে কি বলে, দইরা নিচ্ছে বুঝাই না কোন রকম ভাই মসজিদের ভিতরে না হতে দেয়। আর কত কিছু বুঝায় যে আমরা এটা দেবো সেটা দেবো, বহুত কিছু দেবো, আপনি দয়া করে এনে থাকেন। মানে 10 দিন এরা খুব আনন্দের হইলো, বুড়ারাই না মসজিদে ধুয়ে গেল। এই যে আমাদের হালাত, অনেক জায়গার ভিতরে টাকা দিয়া পয়সা দিয়া ইতিকাফ করায়। ভাই আগে এই কথাগুলি আলোচনার কারণ হলো আগামী সপ্তাহে ইতিকাফ। এই জন্য আমাদের এই মসজিদের ভিতরে কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ আমি শেষ দশকের ভিতরে ইতিকাফ করবো? একটু হাত উঠে দেখানো যাবে কিনা? মাশাআল্লাহ, আমাদের জহির ভাই তো পুরান মানুষ, সবুজও মাশাআল্লাহ পুরান মানুষ। আর কে আছে? মাশাআল্লাহ, আমার ভাইকে আল্লাহ কবুল করে বলে আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন? আলহামদুলিল্লাহ। কি জানি ভাই নাম? রোবেল ভাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনার বসাকে কবুল করুন। কথা বুঝছেন নি আমার? সাইন কিন্তু এরকম অনেকে হাত উঠে পরে বিছরে পাওয়া যায় না, বুঝেই না কি কইছি। ইতিকাফ অর্থ হইল কি? 20 রোজার ভিতরে এই মসজিদে বসতেই বা আর বাইরে যাইতো না, কারোর সাথে কথাবার্তা বলা যাবে না। বলা যাবে বলেন? দুনিয়াবি কোনো কথাই চলবে না। কেউ যদি জানাজার জন্য বাহির হয়ে যায় তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে হানাফি মাযহাব অনুযায়ী। তাহলে বুঝা লইেন সবকিছু। অনেকে তো গ্রাম দেশে দেখছি ইতিকাফ করে, আবার গরু ছাগল ওই যে মাঠে দিয়ে না, এগুলার খুঁটা মোটা গাইরে আবার আসে। এই ধরনের ইতিকাফ না। ইতিকাফ মসজিদে ঢুকলে আল্লাহ আশা করি আজকের আলোচনায় ইনশাআল্লাহ আশা করি আল্লাহর বান্দারা তৈরি হবেন। আমি চাই এই খাবারা মসজিদে অন্তত 20 জন মুসল্লি, কমই চাইলাম 20 জন মুসল্লি এখানে থাকবে, তালিম হবে, কোরআন তেলাওয়াত হবে, জিকির আজকার হবে, শেষ রাত্রে জিকির হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এর একটু ডোজ দিলাম, একটু চিন্তা করবেন, বিবেচনা করবেন যে আমার জীবনে একবারও আমি ইতিকাফ করলাম না, আমার ইতিকাফ প্রয়োজন, দরকার। আর ভাই একদিন 10 দিন আগে দেখেন না আপনার সন্তানাদি আপনাকে মায়া মহব্বত করে কিনা, মায়া মহব্বত করে কিনা দেখেন না। আর যারা ইতিকাফে বসে এলাকার মহল্লার মানুষ কোনো খোঁজ খবরই নেয় না, এটা আরো একটা বড় খারাপ জিনিস। আপনারা আসবেন, জিজ্ঞাসা করবেন, তাদের জন্য হাদিয়া নিয়ে আসবেন, ফল ফ্রুট নিয়ে আসবেন। তারা যে আপনাকে এক মহল্লায় যদি কেউ না বসে, পুরা মহল্লার মানুষ গুনাহগার হবে কিনা বলেন? গুনাহগার হবে। এই জন্য আপনাকে গুনাহ থেকে মাফ করে সে বাঁচাই দিতেছে, তার জন্য কি আপনার একটু দয়া মায়া হয় না? তাদেরকে যদি আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক মূল্যায়ন করা হয়, আমাদের সভাপতি প্রথম বছর এদেরকে মূল্যায়ন করছে, এরপরে আমাদের সেক্রেটারি সাহেব মূল্যায়ন করছে। আমাদের এখানে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ পাকের শুকর। তাদের এখানে সম্মান ইজ্জত করবেন, তাদের কাছে দোয়া চাইবেন। যদিও সে রিস্কাওয়ালা, ব্যানকারিওয়ালা, কিন্তু আল্লাহর ঘরের ভিতরে আল্লাহ পাক বলছে আমার ঘরের ভিতরে আইসা বড়, আমি তোমার জিম্মাদার হয়ে যাবো। সুবহানাল্লাহ। সে অনশন করতেছে যে আল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন আমি আপনার ঘর থেকে বাইরে হইতেছি না, আমি কারোর সাথে কথা বলবো না, আমার স্ত্রী সন্তান সব ত্যাগ করে আমি ঘরের মধ্যে বইছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই লোকটা রিস্কাওয়ালা হইলো, তার কাছে দোয়া চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হজরের পরে কোরআন শিক্ষা দেওয়া হয়। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।